যে বিষয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার মনে পড়ে গেছে একটা কথা। এরে শোনো শোনো যুবক, আমার মনে পড়ে গেছে একটা কথা। আম্মা জান আমিনা হুজুরের গর্ভে যখন আমার নবী পাক ছিলেন, আম্মা আমিনার শরীর থেকে খুশবু বেরোতো। ওই খুশবু এলাকায় ছড়াতে লাগলো, চারিদিক থেকে আওয়াজ আসতে লেগেছে, মহিলাদের মধ্যে কথা হতে লেগেছে। আরে আমিনা, কি খুশবু মাকে, এত সুন্দর সেন, এত সুন্দর খুশবু কোথা থেকে আমিনা পাই? এই কানাখুশি হতে 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 একদিন আমিনাকে জিজ্ঞাসা করে, ও মা আমিনা, এই খুশবু তুমি কোথা থেকে পাও? এত সুন্দর খুশবু, এত বড় খুশবু, এত ভালো খুশবু কোথা থেকে তুমি পাও? আম্মা আমিনা বলেন, ওই সময় নিজের থুতু মুবারকটা ফেলে দিল। ফেলে দিবার পরে বলে, দেখো আমার শরীর থেকে শুধু খুশবু নয়, আমার থুতুতেও খুশবু। খুশবুটা আমিনার নয়, খুশবুটা হলো আমিনার পেটে যিনি আছে ওই মুহাম্মদ রাসূলের খুশবু। তাই তো আজও মদিনা শরীফে, মক্কা শরীফে যারা যায় হাজী সাহেব, আজও মক্কা মদিনে যারা যায় হাজী সাহেব, তারা আমার নবীর সেই খুশবু মক্কা মদিনার গলিতে এখনো পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী বাবা দুই ধরনের আছে, বা হাজী আবার দুই ধরনের আছে, জানেন তো নাকি? হ্যাঁ, যারা ঈমানদার, মুত্তাকি, মুমিন হাজী, নবী প্রেমিক হাজী, তারা খুশবু পায়। আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। অহংকার, শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে এই খুশবু মিলিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আজও যারা হাজী সাহেব যায় এখনো খুশবু পায়। তাই তো কবি কবির ভাষায় বলছে, রাতে ভি মদিনে কি বাতেं भी मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, जिस गलियों से गुजरे थे, अरसा तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। चलो बोलो नारे तकबीर, अल्लाहू अकबर, नारे तकबीर, आले सुन्नत ওয়াল জামাত। আমার রাসূলের খুশবু এখনো পাওয়া যাচ্ছে। আপনারা মানেন? এই নবী প্রেমিকরা মানেন? হ্যাঁ, কারণ নবী আমার মদিনাতে সশরীরে এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সশরীরে মদিনায় এখনো রয়েছে। ফুরফুরা শাইখ জাবানুল মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক যখন গিয়েছিলেন মদিনা শরীফে, জানেন তো? একটু বলবো দাদা খুঁজে এই কথাটা, কারা কারা শুনতে চান হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, সব দাদা হুজুরের কথা শুনবেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। খুশি হলাম আপনাদের কাছ থেকে। এটা একটা আলাদা খুশি পেলাম আবার, এটা একটা আলাদা খুশি পেলাম। কেন এই বাংলার মানুষ দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, দ্বীন পেয়েছে, শরিয়াত পেয়েছে। অবশ্যই ইতিহাস বলছে শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরার বীর ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মক্কা শরীফ জিয়ারত করে, তওয়াফ করে মদিনা শরীফে জিয়ারতে যাচ্ছে। খাদেমকে দয়ার নবী খবে দেখাচ্ছে, বাঙ্গাল সে আবু বকর আসছে, সে আমার রওজা মুবারকের ভেতরে এক রাত থাকার পারমিশন দেয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? যেটা আম্মা জান আর আব্বা জান, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আব্বা জান বলে ফেলেছি, সমালোচনা হবে না তো? আমার নবী বলছেন, আমার প্রেমিকরা, আমার রুহানি, আমার উম্মতেরা, তোমরা হলে আমার রুহানি সন্তান। জোরে বলুন সুবহান।
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার যে ঘরে আমার দয়ার নবীকে নিয়ে থাকতেন, যেখানে আমার নবী পাক এখনো আমাদের জন্য কাঁদছেন, ওই যে সুনানি জালিতে ঘিরা, হাজী সাহেবরা সব দেখেছেন তো, ওই ঘরটার ভেতরে কারো ঢোকার পারমিশন নাই। কথা বুঝে আসছেন? রিসেন্ট কোন দেশের একটা রাজা ঢুকেছিল, যিনি ওই একটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়ালা মুবারককে নিয়ে যাচ্ছিলেন খুব শান শওকত দিয়ে। কোন দেশ জানো? কোন দেশ একটা, সেই দেশের রাজা আশেক রাসূল, একজন রাজা দেখুন আশেক রাসূল, হাই 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 হাই, তার হাতে মুসলমানও নিরাপদ, তার হাতে অমুসলিমও নিরাপদ হতেই হবে। কেন নবীর আশিক কখনো অমুসলিম আর মুসলমান আলাদা নজরে দেখবে না। ক্ষমতার সিংহাসনে বসে প্রজাকে সমান নজরে দেখার নাম হলো ইসলামী রাজনীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও ওই আশিকে রাসূল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ঢুকেছিলেন, ঘর মুবারকে। আমার মুজাদ্দিদ জামানও ঢুকেছিলেন। আমার মুজাদ্দিদ জামান ঢুকে এক রাত থাকার চান্স পেয়েছিলেন, এটা অন্য কেউ পায়নি, আমার মুজাদ্দিদ জামান পেয়েছেন। এক রাত ছিলেন তিনি। রাত্রিরে যখন গভীর হয়ে গেছে, এবারে দরুদ শরীফের ওজিফায় বসেছে, আমার নবীর উপর দরুদ পড়ছে। পড়তে 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 হঠাৎ করে রওজা মুবারকটা ভেতরটা পুরো আলোকিত হয়ে গেছে। দয়ার নবী রওজা মুবারক থেকে নূরের হাত বার করে বলেছিলেন, আবু বকর ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেই আবু বকরের হাতে হাত দিয়েছেন আমার ছোট হুজুর পীর কেবলা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। ছোট হুজুরের হাতে হাত দিয়েছে আমার ওয়ালিদ পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলা। আমার আব্বাজানের হাতে হাত আমিও দিয়েছি। তাহলে কোথা থেকে কোথা আসছে বুঝতে পারছেন তো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। 2-2.5 ঘন্টা ওয়াজ করব, আমার কোনো ভালো দিকটা নেবে না। একটা যদি মিস্টেক, ইচ্ছা নয় অইচ্ছাকৃত একটা ট্রাঙ্গা স্লিপ হয়ে যায়, সেটাকে নিয়ে যারা হুড়োহুড়ি করে তারা মনে হয় ভুরভুরে দাদা হুজুরের মুড়ি, তারা কি মনে হয় নবী প্রেমিক? এগুলো ধরে নিতে হয় বাপ। কেন কিছু লোক আছে সমাজে, তারা এই বাংলার মানুষকে, বিশেষ করে মুসলিমের রক্ত চুষে 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 আর তারা মোটা সুটা হয়ে হয়ে বেড়াচ্ছিল। এখন তাদের সব বিভিন্ন রোগ ধরেছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর রক্ত চুষতে পারছে না, শুকিয়ে যাচ্ছে। এই শুকানোর সূচনা লগ্ন শুরু করেছে কিন্তু আব্বাস সিদ্দিকী। তাই আব্বাস সিদ্দিকীকে নিয়ে এখনো বলে, এই যে আপনি খরচ করলাম, কোন রকম ভাবে ধর্মের বাইরে গিয়ে অন্য কোনো কথা বলেছি বা, তারপরেও দেখবেন টুক করে কাটে, টুক করে কাটে। শুধু আমার ওই ছোটটা, বুঝছেন না, ও আমাকে দেখলেই বলে আপনি আল্লাহর হস্তে, আমার উপর ভরসা নেই আপনার। আমি যে ভরসা নাই, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি। কেন? তুই আমার থেকে আরো মডার্ন, হাই এডুকেটেড। বুঝতে পারছেন না? ছোট তা তোর উপর আমার অনেক ভরসা, কিন্তু আল্লাহ তো তোর আগে আমায় দুনিয়ায় পাঠিয়েছে, একটু ডিউটি তো আছে তোর ভবিষ্যতের জন্য ভাবা। ঠিক না বে? ঠিক না? আপনি দোয়া করলেই হবে। আপনি শুধু হুজুর মানুষ, শুধু জলসা করে যান, দোয়া করলেই হবে। তা আমি জলসাই করছি, তো অসুবিধা কিছু হচ্ছে? কিছু অসুবিধা হচ্ছে? তারপরেও দেখবেন সেই কুট করে আমাকে কামড়াবে। বুঝতে পারছেন না? আদে ওদের কথা বাদ দেন। যে কথা বললে আল্লাহ খুশি হবে, যে কথা বললে রাসূল খুশি হবে, সেই দিকে আমরা আবার ফিরে আসি। আলে মদিনাওয়ালার শরীরে খুশবু আমার নবী পাক যখন আম্মা জানের পেটে ছিলে তখনও প্রকাশ হয়েছে। আমার নবী যেখানে যেত খুশবু বের হতে থাকতো। এ যুবকেরা, তরুণেরা সবাই কিন্তু পাবে না। যদি সবাই পেত, আমার নবী যখন আবু বকরকে নিয়ে গুহার মধ্যে ঢুকেছিল, তখন এই গুহার মাথার গোড়ায় এসে মুশরিকেরা দাঁড়িয়েছিল। খুশবু কিন্তু পাইনে, কারণ নবী খুশবু পেতে গেলে ঈমানদার হতে হবে। এই যুবকেরা, তরুণেরা, নিশ্চয়ই আপনারা ইতিহাস পড়ে দেখেছে, আমার নবী পাককে যখন মক্কা তৎকালীন যারা নেতা ছিল, রাজ ক্ষমতার জোর যাদের হাতে ছিল, ইতিহাস বলছি, বলবো তো নাকি? না আল্লাহর ওলি বলবো? আবু জেহেলকে আল্লাহর ওলি বলবো না রাজ ক্ষমতার লোক বলবো? তখন তো তার হাতে রাজ ক্ষমতা ছিল ভাই। ইতিহাস বলছি, না বলা যাবে না? বললে বলবো।
আরে সত্য কথা বলছি রে মূর্খ, ইতিহাস পড়, ইতিহাস পড়। আপনাদের মূর্খকে বলছি, বুঝতে পারছেন না? মূর্খকে বলছি, আপনারা মূর্খ। আল্লাহ শুকর আপনারা ইতিহাস জানেন, পড়তে না পারলেও শুনে শুনে ওলিয়া উলিয়া পীর মাশাইখদের থেকে আপনারা ইতিহাস শিখে গেছেন। শিক্ষা তিন ধরনের হয়, কয় ধরনের? বলুন 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 বলুন। প্রথম শিক্ষা কি? দেখে শিক্ষা। প্রথম শিক্ষা দেখে, বাচ্চারা মা বাপকে দেখে শেখে। দ্বিতীয় শিক্ষা শুনে। তিন নম্বর শিক্ষা পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের হয়তো পড়তে পারে না আমাদের ঘরের ছেলেরা, দেখে আর শুনে আল্লাহ কারে সব শিখে গেছি আমরা, ঠিক না বে ঠিক গো? আল্লাহ নবী যখন মক্কা জমিনে নারীদের অধিকারের নিয়ে কথা বলেছিল, আল্লাহ নবী যখন মক্কা জমিনে গরিবদের পক্ষে কথা বলেছিল, ইনসাফের পক্ষে কথা বলেছিল, ন্যায়ের পক্ষে কথা বলেছিল, রাষ্ট্রের পক্ষে কথা বলেছিল, জুলুমের বিরুদ্ধে বলেছিল, জেনার বিরুদ্ধে বলেছিল, লুটের বিরুদ্ধে বলেছিল, বদমাইশির বিরুদ্ধে বলেছিল, শরাবের বিরুদ্ধে বলেছিল, জালিমের বিরুদ্ধে বলেছিল। ওই সময়তে যাদের হাতে পাওয়ার ছিল তাদের নাম আবু জাহল, উতবা, সাইবা, আবু লাহাব। তারা আমার নবী পাককে একদিন জানে মারতে গেল, নবী পাকের ঘরটা ঘিরে ফেলেছিল। ইতিহাস আপনারা সবাই জানে, সময় সংক্ষেপ দেয় তাড়াতাড়ি বলছি। আল্লাহ নবী তাদের সামনে দিয়ে গিয়েছিল, তারা কিন্তু দেখতে পাইনি। আজও মদিনার জমিনে নবী আছে, সবাই দেখতে পাবে না। যারা নবীর প্রেমিক তারা অবশ্যই মদিনায় গেলে আল্লাহ নবীকে দেখতে পায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, বড় ভাইজান হুজুর পীর কিবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার আলোচনায় আপনারা অখুশি হচ্ছেন, আমি আমার নেতার কথা বলবো না। আজ যদি কেউ বলে আচ্ছা আমি আমার নেতার কথা বলবো না, বলবো না। আচ্ছা এই জলসাটা নিশ্চয়ই আপনারা জানেন, আমি একটা সংগঠন চালাই, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, জানেন তো নাকি? একটা অরাজনীতির সংগঠন, ইসলামিক সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের পক্ষ থেকে এই জলসাটা হচ্ছে। প্রতি বছর যদি এই জলসাটা হয় আপনাদের হিংসা হবে? কমিটির ছেলেরা যদি করে হিংসা হবে? আরে আমি নাই এলাম, জলসা হলে অসুবিধা আছে? আপনারা জলসার পক্ষে তো নাকি? কোরআন সুন্নাহর মজলিসের পক্ষে তো নাকি? তাই আমি আপনাদের কাছে একটা নাজ শরীফ পড়ব আর আলোচনা করব। এই সুযোগে আপনাদের ঘরে একটু কাজ করতে হবে। কি কাজ বলুন? কি কাজ? এই পকেটে হাত দেওয়ার কাজ। নিজের পকেটে, অন্য নয়, বিপদের শেষ থাকবে না। নিজের পকেটে হাত দেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। প্রতি বছর ঈদে মাউলুদুন নবীর মাহফিল হবে, কমিটির ছেলেকে একটু সহযোগিতা করেন। কিন্তু আমি ওয়াজ করছি, আপনারা শুনবেন, কথা বুঝছেন না? আর এই দিকের এই কাজটা হতে থাক। এর বিছখানে আর একটা কথা বলি, খুব শিগগিরই আমার বাড়িতে একটা দাওয়াত দেবো ফুরফুরা শরীফে। যাবেন তো নাকি? যাবেন তো নাকি? মারহাবা, যাবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আমাকে যারা ভালোবাসেন আব্বা জানেরা ছেলের দাওয়াতে যেতে হবে। আমাকে যারা ভালোবাসেন ভাইজানের দাওয়াতে যেতে হবে, ঠিক না বেটি গো? তবে ছোট ছোট বাচ্চা আর মা বোনেরা যাবেন না। ওই দিন শুধু পুরুষেরা যাবে, কথা বুঝছেন না? বোঝেন না? ছোট ছোট বাচ্চা আর মা বোনেরা যাবেন না। কেন? গতবারে ডেকেছিলাম, মনে আছে কিছু বছর আগে? তখনকারের থেকে তোমাদের ভাইজানের এলাকা এখন বেড়ে গেছে। এখন আবার মুর্শিদাবাদ থেকে আসবে, মালদা থেকে আসবে, দিনাজপুর থেকে আসবে, কুচবিহার থেকে আসবে, জলপাইগুড়ি থেকে আসবে, শিলিগুড়ি থেকে আসবে, বীরভূম থেকে আসবে, বর্ধমান থেকে আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে। বলুন আলহামদুলিল্লাহ। যাবেন ইনশাল্লাহ আপনারাও। তিনটে জিনিস নিয়ে যেতে হবে সাথে করে। কি গো? কি তিনটে? নাম্বার 1 নামাজ পার্টি। নাম্বার 1 কি? নামাজ পার্টি। কেন? এই লক্ষ লক্ষ লোকের জামাতের সাথে আমরা সবাই নামাজ পড়ব। হতে পারে ওই দিনের জামাত কমুদ হয়ে গেলে কিয়ামতের দিন আমরা একসাথেই উঠবো। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ওই দিন নামাজ পার্টি সবাই নিয়ে যাব। মাথায় টুপি থাকবে আলহামদুলিল্লাহ। আর 2 লিটারের একটা পানির বোতল। কত? 2 লিটারের পানির বোতল। 1 লিটার নয়, 2 লিটার নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন?
নামাজ পাড়ি আর 2 লিটার পানি বোতল, আর একটা কি, আর একটা হলো লক্ষ লক্ষ মানুষ। খাবারের ব্যবস্থা করলেও ম্যানেজমেন্ট করা যাবে না, তাই নিজের খাবারটা একটু নিজেকে বেঁধে নিয়ে যাবেন। হোটেল টোটেলের আশা করবেন না, নিজের খাবার নিজের একটু সাথে নিয়ে যেতে অসুবিধা আছে, হ্যাঁ নিয়ে যাবেন। খুব শিগগিরই বলবো। আবার দেখবেন কেউ মিথ্যা প্রচার করলে চলে যাবেন না যেন। আমার নিশ্চয়ই পেজ আছে, জানেন তো, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুকে পেজ, ওটাকে ফলোয়ার করে রাখবেন, লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল PABS, এই চ্যানেলে আমি বিবৃতি দিয়ে ডেট বলবো, ওই দিনে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমি আশা রাখবো আমার আব্বা আমার ভাইরা যাবেন, মা বোনেরা নয়, ছোট ছোট বাচ্চারা নয়, কেন বিশাল জনসমুদ্র। আবার ইনশাআল্লাহ আমার মুজাদ্দিদ জামানের দরবারে মুজাদ্দিদের খুনের ডাকে হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পাহাড় সামনে এলে পাহাড় টপকে যাবেন, টপকাতে অসুবিধে হলে পাহাড়ের সুড়ঙ্গ তৈরি করবেন, সুড়ঙ্গ করেও যাবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ওই দিন আপনাদের ঘরে একটা উপহার দেবো আমি, আবার ওই দিন একটা উপহারও দেবো আপনাদের ঘরে। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, মনে রাখবেন আপনাদের বাড়ি শহর লাগোয়া, শহরতলি, ঠিক না বেটি, শহরতলি, সেই এলাকার মানুষ আপনারা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি যা কিছু বলছি আপনারা বিরক্ত হচ্ছেন না তো, কষ্ট পেচ্ছেন না তো? কেন আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আপনারা আমার পীর আপনাদের ভালোবাসে, ঠিক না বেটি গো? আমার আবু বকর বাংলা জমিনে তোমার আপনাদের দাদা দাদি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে 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 এক আল্লাহ পাকে দাও দিয়েছিলে, নবী পাকের সুন্নাতকে শিখিয়েছিলে। এ বাংলা এলাকার মানুষ, ও হযরত সুলতান আলী হুজুরের মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পুরোপুরি হযরত জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক এই বাংলা জমিতে ঘুরে 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 এমন করে বাড়ি বাড়ি কলেমা দাও, দ্বীন ইসলামের দাও, শরিয়াতে দাও, সুন্নাতে দাও দিয়েছিলে। এই কষ্ট করতে 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 আমার আবু বকরের রক্ত লাল বাপটা কেটে পানি হয়ে গিয়েছিল। ডাক্তার রেস্ট নিতে বলেছিল। আমার আবু বকর কি বলেছিল? এ বাবা বুঝাবো, শোনো না, কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে এ আবু বকর কি করেছো বলো, আমি তখন বলবো আল্লাহ আপনার দাদা সিদ্দিককে আপনার হাবিবের সুন্নতের রাস্তা দেখাতে গিয়ে আমি আবু বকর লাল রক্তটাকে পানি বানিয়ে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই দাদা হুজুরের সিলসিলাকে কেউ যদি ক্ষতি করে আমরা মেনে নেব? বলুন মেনে নেব? সেদিন যেমন রাজ ক্ষমতা দিয়ে আমার নবীর বিরোধী করেছিল আবু জেল, উতবা, সাইব, আবুল আহাব, আজকেও কিছু কিছু মানুষ রাজ ক্ষমতার জোরে আমার দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে, দাদা হুজুরের গ্রামে জোর করে জুলুম করছে, দাদা হুজুরের মুরিদদের উপরে অত্যাচার জুলুম করছে। যারা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদেরকে সতর্ক হওয়ার জন্য বার্তা দিচ্ছি, না হয় আল্লাহর গজবের শিকার হবে। ফুরফুরার আবু বকর আব্বাস নয়, ফুরফুরা আবু বকর আব্বাস নয়, ওটা জামানার মুজাদ্দিদ। কত বড় বড় পাহাড় ধাক্কা মেরেছে দাদা হুজুরকে, ভেঙে চুরমার আল্লাহ করে দিয়েছে, জানেন না ইতিহাস? অতএব দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলোকে, দাদা হুজুরের সিলসিলার মুরিদ ভক্ত অনুসারীদের উপরে একটা স্টিম রোলাবার চালাবার এক ধরনের পরিকল্পনা চলছে। তাই আমরা অন্য যত হক দল রয়েছে সবাইকে যেমন ভালোবাসি, সম্মান করি, তেমন আমরা মুজাদ্দিদ জামানকে অনুসরণ করি ও ভালোবেসে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরো হক দল, হক জামাত, হক সিলসিলা আছে, সবাইকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু দাদা হুজুরকে আমরা ইমাম বলে মেনে নিয়েছি। আমার মুর্শিদ কিবলা দাঁড়িয়ে সালাম দেওয়া পছন্দ করতেন, আমরা একটু দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে, তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জানেরা, বোনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন যার সমস্ত দায়িত্বে আমি আছি। কথা বুঝে আসছে? ছেলেগুলোকে নিয়ে করি, ছেলেগুলো একদম হালকা বয়সের ছেলে করেছে, একটু ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে ম্যানেজমেন্টের, আমাকে দিকে তাকিয়ে ক্ষমার নজরে দেখবেন, এদের জন্য দোয়া করবেন, এরা যেন আরো সুন্দর করে আপনাদের জন্য প্রতি বছরে নবীর মিলাদ শরীফ বানাতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো যারা বাকি আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঢোকেন, প্রতিটা গ্রামে ঢোকেন, ধর্ম সেবার জন্য, ধর্ম হেফাজতের জন্য, ধর্মের বিরুদ্ধে কেউ ভুলভাল বকলে প্রতিরোধ করার জন্য, সংগ্রাম করার জন্য, ধর্মকে মানুষকে শিখাবার জন্য এই সংগঠন করা হয়েছে। কথা বুঝে আসছে না? নাই ভাইরা আমার, আলেম উলামা হযরতরা আপনারাও আসেন, ইমাম সাহেব হযরতরা আপনারাও আসেন। আপনাদের জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যথেষ্ট পরিকল্পনা রেখেছি আপনাদেরও সেবার জন্য, আপনাদের খেদমতের জন্য যতটুকু করার আমরা করব। আর আমার ভাইরা, প্রতি শুক্রবার দিন আমি ঘরে থাকি, প্রতি শুক্রবার দিন সকাল 10টা থেকে 12টা দরবারে আমি জলসা করি। দরবারে আমার ঘরে যারা যাবেন একটু সকাল সকাল গিয়ে 10টার মধ্যে ঢুকে পড়বেন। 11টার পরে গেট বন্ধ হয়ে যায়, 11টার পরে গেলে ঢুকতে দিই না, নতুন সিস্টেম করি। কথা বুঝে আসছে? সেই আবার নামাজের পরে যাবেন, যে খাওয়া দাওয়া করবেন, অসুবিধা নেই। যদি আমার মাহফিলে শরীক হতে চান 10টা থেকে 11টার মধ্যে ঢুকে পড়তে হবে। কেন? যদি আপনি দুটো কথা শোনেন, আগের কথা শুনলেন না, তাহলে আপনি ভুল বুঝতে পারেন। ঠিক না বেটি? কি বিষয়ে আলোচনা হলো রে বাবা? তাই কমপ্লিট আলোচনাটা শুনতে হবে। কিন্তু আপনি আবার, আমি 12টায় দোয়া করে দেবো, দোয়া করার পরে আবার সবাই চলে যাবে মসজিদে, নামাজ পড়বো, পরে আবার সবাই আমার বাড়িতে আসবেন, খাওয়া দাওয়া করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাহফিলে যদি শরীক হতে চান 10টা থেকে 11টার মধ্যে ঢুকে পড়তে হবে। কথা বুঝে আসছে? লাস্টে 12টায় দোয়া হবে, দোয়ার পরে আবার মসজিদে চলে যাবে। কেন এই সিস্টেমটা করেছি? যাতে করে দুটো কথা শুনলো, দুটো শুনলো না, ভুল বুঝে যেতে পারে, এজন্য সিস্টেমটা করা হচ্ছে। আমি একজন পীরের আওলাদ হিসাবে আমার দরবারে আমার দাদা পীরের বাচ্চারা যাবে, তাদের শিক্ষার জন্য আমি যেটা ভালো বুঝছি সেটা করার অধিকার আছে না? বাস আলহামদুলিল্লাহ। এখন আমার মা বোনেরা, আপনারাও বাচ্চার বাড়ি, ভাইয়ের বাড়ি যাবেন, কিন্তু ফোন না করে যাবেন না। রোববার দিন বলেছিলাম, কিন্তু রোববার দিনও আমি থাকতে পারছি না। দেখছেন না? আর ভাঙরের মানুষ ফুরফুরা শরীফে গেলে অন্য কোন জায়গার মানুষ বলেন আমি কোথা থেকে এসেছি, সবাই মুসাফা করে, কিন্তু ভাঙরের মানুষ বড় খুশি হয়ে বলে ভাইজান আমি ভাঙর থেকে এসেছি, আমি কাশীপুর থেকে এসেছি। আমার মনটাও খুশি হয়, তারা বলেও খুশি হয়। আগামী দিন ইনশাআল্লাহ বাংলার হাজার হাজার গ্রামের লোকেরাও বলবে ভাইজান আমি অমুক গ্রাম থেকে এসেছি, অমুক গ্রাম থেকে এসেছি, অমুক গ্রাম থেকে এসেছি। কেন বুঝতে পারছেন না? আগামী দিন বলবেন ইনশাআল্লাহ। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ভাঙরের মানুষ যেমন গলা লম্বা করে। তো যাক, এখন সেই কথা হচ্ছে আমার মা বোনেরা, রোববারে আপনাদের বলেছিলাম, কিন্তু রোববারে আর হচ্ছে না। কেন? ভাঙরের মানুষ সব চাষি মানুষ, পাশাপাশি বিভিন্ন লেবারের কাজ কারবার করে, তাই তো নাকি গো? রোববার দিনটা ছুটি থাকে, এই ভাঙরের মানুষের জন্য রোববারটা হলে খুব ভালো হয়, তাই তো নাকি? জি তাই তো আমাকে বলে সংগঠনের ছেলেরাই বলে, আমি কি করে জানবো বলেন না? ছেলেরাই বলে যে রোববারটা হলে ভালো হয়, তাই এই জন্য চলে আসতে হয় ভাঙরের কাছে, রোববারে চলে আসতে হয়, ছুটির দিন আবার ভালোই হয়। এই জন্য মা বোনেরা আপনারা ফোন করবেন। আমি দুটো নাম্বার আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি। আমার মিডিয়ার ভাইদের বলবো আমার এই দুটো নাম্বার একটু বেশি বেশি করে প্রচার করে দিস বাবা, অন্য না দিস না দিস আমি কিচ্ছু প্রচার করতে হবে না, এই দুটো নাম্বার একটু কানে কানে তুলে দে বাবা। 9830825982। আরেকবার বলছি 9830825982। আরেকটা নাম্বার বলছি 9046396050। আবার একবার বলছি 9046396050। এই দুটো নম্বরে বাপ ভাইয়েরা ফোন করবেন। বাপ হলে বলবেন বাবাজি তোমার আম্মারা তোমার বোনেরা একটু তোমার বাড়ি যাবে বলছে, আমি যেদিন ডেট দেবো, বা আমার ছেলেরা ফোন তোলে, যেদিন ডেট দেবো পর্দার সাথে বড় বড় বাস লরি করে নয়, ছোট গাড়ি ভাড়া করবেন, কারণ আমার মা বোন ইজ্জতের জিনিস।
নিজেদের ইজ্জত নিজেরা নষ্ট করছে কেন? নাই 500,000 টাকা গাড়ি ভাড়া বেশি যাবে, আল্লাহ কম দিয়েছে, খরচ করো ভালো জায়গায়, আল্লাহ দেবে, বরকত দেবে। কথা বুঝেছেন? আপনারা ফোন করে সেদিন যাবেন, গরিব ছেলের বাড়ি, যা আলু ভাতে খাওয়া হবে আল্লাহ কপালে রাখবে, খাবেন, খেয়ে আসবেন। কথা বুঝে আসছে? এখন দোয়া করব, একটা সত্য কথা বলবেন, আমার আলোচনা কথাতে ভাষাতে ব্যবহারে আপনারা কেউ কষ্ট পেলেন? হাত তুলে তুলে বলুন, কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আগে আমার পাশে ছিলেন, ভাইয়ের মতো, ছেলের মতো, বাপ ভাই মা বোন, এখনো আছেন তো? থাকবেন তো? আগে আগে থাকবেন তো? আলহামদুলিল্লাহ। এতটুকু মনে রাখবেন, এই বাংলায় নতুন করে আমাকে আবার রুকার অনেক রকম ষড়যন্ত্র চলছে। আমি কিন্তু ঘাবড়াইনি, আমি কিন্তু পিছোইনি। আপনারা ঘাবড়ে কি পিছিয়ে যাচ্ছেন? ঘাবড়ে পিছিয়ে যাচ্ছেন? আপনারা এজিদের পক্ষে না ইমাম হোসাইন পাকের পক্ষে? তো হোসাইন পাকের যদি পক্ষে হন, তাহলে কারবালার ইতিহাসটা মেনে নিতে পারবেন তো? পারবেন তো? ওই নিয়ত যদি থাকে যে আমার হোসাইন যদি পুরো পরিবার নিয়ে হকের জন্য শহীদ হতে পারে, আমার উপরে একটু টর্চার হচ্ছে তো কি হয়েছে? আমি হোসাইনি, যতই ঝড় ঝাপটা আসুক সব সয়ে নেব। হোসাইনি ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত হোসাইনের সাথেই জান্নাতে যাব। এই আকীদা রাখতে পারবেন তো ভাই? আমাদের জিন্দেগিতে অনেক ভুল আছে, অনেক ভুল আছে। আল্লাহর ওলিদেরকে ধরেন, হাদিস পাকে আছে এক একটা ওলিয়া উলিয়ার কাতারে 70,000 করে জাহান্নামী যাবার উপযুক্ত লোককে ওলির খাতিরে জান্নাত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এতটুকুই কথা, শেষ। আমি দোয়া করি এবারে, কেউ মনে ব্যথা নিয়ে যাচ্ছেন না। আলেম ওলামা হযরতদের বলবো, ইমাম সাহেব হযরতদের বলবো, আমি আপনাদের কারো কাছে সমবয়স্ক ভাই, কারো কাছে ছোট ভাইয়ের মতো, আসুন একসাথে বসি, আলোচনা করি কিভাবে আগিয়ে নিয়ে যাবে। আপনারা সমাজের রহনুমা হয়ে আছেন, সমাজকে হিফাজতের রাখার দায়িত্ব আপনাদের আছে। আপনার কোরআনের ওই আয়াতটাকে ফলো করুন। আমি শিক্ষা দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ করো না, খারাপ কাজের সাথে থেকো না, খারাপ কাজকে সাপোর্ট করো না। আসুন, আমার আল্লাহ যদি ফেরাউনকে মিটাতে পারে, নমরুদকে মিটাতে পারে, সাদ্দাতকে মিটাতে পারে, আজকের দিনে যদি কোন ফেরাউন থাকে তাকেও আল্লাহ মিটাতে পারে না? পারে না? ভরসা আল্লাহর উপরে রাখুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, এই হাজার হাজার মানুষ খেটে খুটে খায়, চাষবাস করে খায়, কারবার করে খায়। খোদা, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বঞ্চিত হয়ে আসছে। সচ্ছেদের বুকের ওপর দিয়ে সাহেবদের সব ড্রেন, খাল, তারপরও এলাকার মানুষ এখনো ধর্মকে কতটা ভালোবাসে। আল্লাহ আমার মুজাদ্দেদ জামানকে ভালোবাসে, আরো যত হক ওলি আছে, হক দরবার আছে, তাদেরকেও ভালোবাসে। কিন্তু মুজাদ্দেদ জামানের ঘরে রুহানি সন্তান সব হাত তুলেছে। আমার মা বোনও সব, হাজার হাজার মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছে। আল্লাহ, তারাও তাদের বাচ্চাকে, তাদের ভাইকে কথা, মুখের দুটো কথা শুনতে এসেছে। আমার বাপ গুলো, ভাই গুলো, ছোট ছোট বাচ্চা গুলো সব সামনে বসে হাত তুলেছে। মালিক, কত সুন্দর আবহাওয়া রেখেছেন, ছায়া করে রেখেছেন গাছের, এমনি আবার আকাশও আবহাওয়া ভালো। আল্লাহ, আমরা তো আপনার ঝড় তুফান থেকে আমার মুমিন মুমিনাদের জানমাল হিফাজত করেন। আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন, যারা দান করেছে দানকে কবুল করে নেন। আমাদের প্রত্যেকের রুচিতে, ব্যবসা বাণিজ্য সব রুচিতে বরকত দিয়ে দেন। আল্লাহ, রহমত করে কিছু সব দেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদান মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দি। হুজুরের আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, হুজুর দিগের
रूह पाक सबको पहुँचे दी। अल्लाह चार पीराने पीर चार इमाम हुजूर रूह पाक सबको पहुँचे दी। अल्लाह बागे भाग जमीने शियाचेन सैयद सुल्तान असगर अली हुजूर रूह पाक सब पहुँचे दी। अल्लाह दयामय दया करे मेहरबानी करे अल्लाह घटियारी शरीफे अपना महबूब बंदा शुए आছেন तिनार रूह पाक सब पहुँचे दिन। हरवा जमीने शुए আছে अब्बास अली रूह पाक सबটুকু পৌঁছে দিন। বসিরার रूह पाक सब পৌঁছে দিন। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা रूह पाक सब পৌঁছে দিন। दादा पीरेर पाँच कलिजार टुकड़ा खलीफा हुजूर रूह पाक सब पहुँचे दी। अल्लाह पाक दयामय दया करे আমরা যারা দুনিয়া আমাদের প্রত্যেকে মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে প্রত্যেককে আল্লাহ পাক আপনি জান্নাতি বানিয়ে দেন। अल्लाह हमारे माँ बाप दादा आत्मीय स्वजन যারা হায়াতে আছে সুস্থ রাখেন ভালো রাখেন নেক হায়াত দেন দিন ইসলামের উপরে রাখেন ঈমানের সঙ্গে মরণ নসিব করেন। আল্লাহ এই ভাঙরের মানুষের উপরে আপনি খাস রহমত দিন। আল্লাহ अल्लाह एलाकार मानुषेर अपनी दया शांति दीन। अल्लाह ये भांगर काशीपुर एलाकाय टोटाल एलाका अपनी खास रहमत दीन। अल्लाह पश्चिम बांगलाय आमार दादा पीरेर कोटी कोटी भक्त मुरीद मुरीदेर घरेर कोटी कोटी सन्तान रयेछे। आल्लाह जारा एखोनो आमादेरके भालोबाशे আমি এদেরকে ভালোবাসি। আল্লাহ তোমার নবীর বংশের বাচ্চা দোয়া করি আল্লাহ আল্লাহ আপনি এদের উপরে রাজি খুশি হয়ে যান। এদের বাপ দাদু আমার বাপ দাদু দাদা হুজুরকে নিয়েছেন এরা আমাদেরকে নিয়ে আছে। আল্লাহ আমাদের সকলকে পরকালে একসাথে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমার ভাইদের বাপেদের মায়েদের সংসারে শান্তি দেন অভাবকে দূর করে দেন চাষ কারবারে বরকত দেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসার জন্য এদেরকে অনেক জুলুম অত্যাচার করে। আল্লাহ আল্লাহ এদের চাষবাসে অনেক ক্ষতি করে দেয়। আল্লাহ এদের কাজ কামে অনেক ক্ষতি করে দেয়। আল্লাহ আল্লাহ এদেরকে শক্তিশালী করে দিন এদেরকে সংগ্রাম করার কৌশল শিখিয়ে দিন এদেরকে সংগ্রাম করার প্রতিরোধ করার ক্ষমতা দিন মালিক। আল্লাহ এদেরকে ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা বানিয়ে দিন। আল্লাহ আমার দয়াময় আল্লাহ ভিক্ষা চাই আমার বাংলার প্রতিটা দাদা পীরের ভক্ত মুরিদদের ঘরে আপনি রহমত দিন। আল্লাহ আরো যারা অন্যান্য সিলসিলা হকপন্থী রয়েছে আল্লাহ তারা যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নবীর প্রেমের পক্ষে ওলিদের প্রেমের পক্ষে তাদেরও বাড়িতে আপনি রহমত দিন শান্তি দিন খুশিতে হাসিতে রাখুন। আমাদের সবাইকে মিলেমিশে জালিমদের মোকাবেলা করার ক্ষমতা সাহস দিন। আল্লাহ আল্লাহ ইসলামের দুশমনদের প্রতিরোধ করার ক্ষমতা দিন। আল্লাহ মুনাফিকদের মুনাফিকি থেকে হিফাজত করুন। আল্লাহ জালিমের জুলুম থেকে হিফাজত করুন। আল্লাহ আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তি থেকে হিফাজত করুন। আমার দেশের মধ্যে যারা দেশের ক্ষতি করছে সেই সকল মানুষ থেকে দেশকে হিফাজত করুন। আল্লাহ আয় আল্লাহ আমার দেশকে যারা ভালোবাসে তারা রাষ্ট্রের পাহারাদার রয়েছে বিএসএফ রয়েছে সেনাবাহিনী রয়েছে পুলিশ অফিসার রয়েছে আল্লাহ যারা যে দপ্তরে আছে দেশকে যারা ভালোবাসে তাদেরকে সুস্থ ভালো রাখুন। আল্লাহ আমার মহান দেশে যারা বসবাস করে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান জৈন পারসি যারাই রয়েছে আল্লাহ সবাইকে সুস্থ ভালো মিলেমিশে মানব বন্ধনে থাকার তৌফিক দেন।
আল্লাহ যারা রাজনীতি করছে, যারা প্রকৃতভাবে মানুষের সেবা করে, দেশের সেবা করে, মানুষকে লোটে না, কষ্ট দেয় না, তাদেরকে সুন্দর রাখুন, ভালো রাখুন। যারা রাজ ক্ষমতার জোরে মানুষকে লোটে, জুলুম করে, তাদের হাত থেকে দেশকে ও দেশবাসীকে নিরাপদে রাখুন, তাদেরকে বরবাদ ধ্বংস করে দিন। আমার ছোট ভাই নওশাদ দয়াময় নবী বংশের ছেলে, পীরের ঘরের ছেলে, আল্লাহ তোমার দিনেরই একটা পাঠ রাষ্ট্র সেবা, রাজনীতি, সেই কাজ করতে সে নেমেছে। আল্লাহ ওকে ন্যায়ের সঙ্গে, সততার সঙ্গে, ইনসাফের জন্যে আল্লাহ মানুষের সেবক ওকে বানাবেন। মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী যেই হোক না কেন, যারাই অসহায় তাদের পাশে আমার ভাইকে দান করাবেন। আমার ভাইকে সমস্ত ধর্ম, বর্ণ, কালার মানুষের, গরিবের সেবা করার জন্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিতর জন্য আল্লাহ আপনি আমার ছোট ভাইকে অনেক বড় রাজ ক্ষমতার সিংহাসনে বসাবে। দুনিয়ায় যে যতই বাধা দিক না কেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী তো আপনার হাতে। আল্লাহ আপনার কাছে ভিক্ষার আশা রাখলাম, আমার ভাই লোভ, লালসা, হিংসা, অহংকার, জুলুম থেকে আমার ভাইকে হেফাজত করবেন, খারাপ রাস্তা থেকে হেফাজত করবেন, মানুষের সেবা করার তৌফিক দেবেন, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার তৌফিক দেবেন। যারা আমার ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে ইনসাফের সাথে থাকবে, আল্লাহ আপনি তাদেরও ইজ্জত বাড়িয়ে দেবে। যারা আমার ভাইয়ের বিরোধী করছে তাদেরকে হিদায়াত দেন। হিদায়াত কপালে না থাকলে আল্লাহ আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার আপনি করে দেন। আয় আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন, এলাকায় শান্তি দিন, এলাকার মুরব্বীদের নিয়ে খায়াত দিন, এলাকার মুরব্বীদের সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিন, এলাকার মায়েদেরকে নিয়ে খায়াত দিন, স্বামী স্ত্রী বাচ্চাদের হাসি খুশিতে রাখেন। আল্লাহ প্রতিটা বাড়িতে রহমত দিন। আল্লাহ আমার এক ভাই বড় অসুস্থ আছে, হাবিবুর রহমান সাহেব দোয়া চাইতে বলেছে, আল্লাহ তার কঠিন বিমারকে আপনি সেবা করে দিন। আল্লাহ এখানে যতজন মানুষ আমরা বিমারে আছি সেবা করে দিন। আল্লাহ যারা দান করেছে রুজিতে বরকত দিন। আল্লাহ প্রত্যেকের ব্যবসাতে বরকত দিন। আল্লাহ আল্লাহ যারা আপনার এই নবীর বংশের বাচ্চা আব্বাসকে ভালোবাসে, আমি আপনার দাস, আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোকে আপনি ভালোবেসে নেন। জানি আল্লাহ দুনিয়ায় একটু পরীক্ষা আপনি আমাদের নেবেন, আল্লাহ সবর করারও তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ আমার জনম দুঃখিনী মা, আমার জনমদাতা বাপ, আমার ভাই বোন, আমার স্ত্রী, আত্মীয় স্বজন, পরিবার সবাইকে সুস্থ ভালো রাখুন। আল্লাহ আমার দাদা হুজুরের সমস্ত আওলাদদেরকে দিন, ইসলাম, হকের উপরে মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ অনেকে অনেক চক্রান্ত চালাচ্ছে এখনো, তারপরও আপনি আমার আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যাকেই ভালোবাসি সেই ভেতর থেকে আল্লাহ ক্ষতি করে। আল্লাহ আমার অনেকে এখনো চক্রান্ত করছে, শুধু আমার থেকে এই মানুষগুলোকে সরিয়ে দেবে বলে। আল্লাহ আপনি এদের সঙ্গে আমার মহব্বত জুড়েছেন, শুধু দুনিয়ায় নয়, আমরা যেন একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ পর্দার আড়ালে মা বোনগুলো আছে, আমরা যেন একসাথে জান্নাত। আল্লাহ আপনি ছাড়া কার কাছে চাইবো? আপনি যারা কে আছে, আল্লাহ কেউ নেই। আপনি আমাদেরকে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে সাহায্য করুন। যে সকল জালিমরা আমার ভাইদের করে গুন্ডাগিরি করে, চমকায়, ভয় দেখায়, হত্যা করার হুমকি দেয়, মা বোনেদের রেপের হুমকি দেয়, আল্লাহ আপনার কাছে পানাহ চাইছি, সাহায্য চাইছি। ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে দেন আল্লাহ। আল্লাহ ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে দেন আল্লাহ। আল্লাহ ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে দেন। আমার বাপ ভাইদের ঈমানকে মজবুত করে দেন, আমার মা বোনদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ
আল্লাহ আল্লাহ আপনি ছাড়া কেউ নেই আল্লাহ সব আপনি দিয়েছেন এতক্ষণ ধরে ওয়াজ করার ক্ষমতা আমার নেই আপনি বলাচ্ছেন আল্লাহ আমার ভাইগুলোকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন যুবক ছেলেগুলো অনেক গুনাহ করে ফেলছে এদেরকে ভালো করে দেন আল্লাহ সব সময় তো বদমাইশি খারাপ রাস্তায় করে ফেলেছে অন্য সোহবতে অন্য সব দলে ছিল আল্লাহ যারা আপনার দুশমন আপনার হাবিবের দুশমন এই সকল জালিমদের দলে সব ছিল আস্তে আস্তে সব পরিবর্তন হচ্ছে আল্লাহ আল্লাহ এদেরকে আরো পরিবর্তন করে দেন এদের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন আল্লাহ এদের জীবনের গুনাহ নতুন করে আবার অনেক চক্রান্ত করছে এদেরকে আমাদের থেকে সরাবার আল্লাহ এরা যেন কড়া থেকে উঠে চুলোই না পড়ে যায় আল্লাহ এদেরকে হিফাজত করুন হিফাজত করুন হিফাজত করুন এদেরকে বুদ্ধি দেন যে নবী বলেছে কুরাইশ বংশের বাচ্চার পেছনে থাকবি কুরাইশ বংশের বাচ্চার পেছনে আল্লাহ এদেরকে আমাদের সাথে দুনিয়া আখিরাতে রাখবেন আল্লাহ অনেক মানুষ আছে এখনো ভুল বুঝছে আল্লাহকে হিদায়াত করে দেন হিদায়াত করে দেন আর যারা বুঝে বুঝে শুধু সামান্য হারামের জন্য নিজের 2 নম্বরই অ্যাসেটকে বাঁচাবার জন্য আমাদের বিরোধী করে তাদেরও বিচার আপনার কাছে দিলাম আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমিন 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 বারহাক কালমাতু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কথা বলবো শুনবেন আমি কিন্তু আজকে একটু টেনশনে ছিলাম জানেন কেন বলেন তো এই বুঝতে পারছেন না কেন বুঝতে পারছেন না আপনাদের ভালোবাসার মানুষটা সেও নাকি আজকে এখানে এসেছে ওরা আসার দিন নিয়ে আজকে আসতে মন গেছে আমি তো জানিনি গাড়িতে আস্তে আস্তে দেখলাম বুঝতে পারছেন না তা আমি একটু টেনশনে ছিলাম যে আল্লাহ আল্লাহ পাক দয়া করেছে ঠিক না বে ঠিক গো আমরা সবাই দাদা পীরের ছিলাম আছি থাকবো ঠিক না বেটি দাদা পীরের আওলাদদের ঘরে সম্মান করেছি করব কিন্তু ভালোবাসি একজনকে ঠিক না বেটি মহব্বত করি মিশি একজনকে একজনের ফলো করি কিন্তু ভালো সবাইকে বাসি ঠিক না বেটি একটু মহব্বতের তাকবীর দিতে দিতে চলে যান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত सरकार की आमद सरकार की आमद दाता की आमद दिलदार की आमद पुरनूर की आमद रसूल की आमद आका की आमद सफाअत की आमद नारे दिगे अस्सलामु अलैकुम যাদের উযু আছে কাতার দেন এখানে নামাজ হবে উযু আছে কাতার দেন এখানে নামাজ হবে যাদের উযু নাই উযু করে আশপাশে বাবু উযু করে আশপাশে নামাজ পড়ে নেন এখনো 20 মিনিট পাকা ওয়াক্ত আছে 20 মিনিট কি ওয়াক্ত আছে পাকা ওয়াক্ত দুর্বল নয় শক্তিশালী ওয়াক্ত এখনো 20 মিনিট আছে আপনারা যান একদম চলেন 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 চলেন